একবার একটাবার হলেও তার অন্তরে একবার হলো সে চিন্তা করবে, হ্যাঁ আজকে এই কাজটি করছি, ওই কাজটি তো কালকে আমাদের মাথায় ঘটেছি যাবে আমাকে দেখানো হবে, ঠিক আছে এই কাজটি তো আমি করছি, এই কাজ থেকে একেবারে হুটা হুট এইভাবে ফুটে জায়গায় কালকে আমাদের মাথায় ফুটে দেখানো হবে, যে একেবারে দেখানো হবে, তখন আমার কি অবস্থা কি হবে, তখন আমি কি করবো আল্লাহ, তখন আমার জব দেওয়া কি করবো, কি করবো, তখন আমার জবাবদারিটা কি হবে। এই কথা যদি বান্দা, এই কথা যদি যুবক সন্তান যদি মানুষের মধ্যে দিয়ে থাকে, তাহলে শিকারের কোনদিন ধরা দেবে। এই কথা যদি যুবক ভাই যদি কোনদিন অন্তর মধ্যে দিয়ে থাকে, যে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সব দেখছেন, কখনো সে জেনার কাছে সে এগুলো পন্থাতে খারাপ নেই, একদম কাছে কখনো আগাবে না। যদি মানুষ যদি এগুলো ধারণ করে থাকে, যা আল্লাহকে দেখছেন, ইত্তাকিল্লাহ সে আল্লাহকে ভয় করতে হবে, সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভীতি দেখাতে হবে, তাহলে কখনো সে সুদ ঘুষ প্রদান করবে না, লিখবে না, সাক্ষী দিবে না। যদি সে এরকম করে থাকে, যদি সে আল্লাহর ভীতি বর্জন করে থাকে, যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভীতি বর্জন থাকে, আল্লাহর ভীতি থাকে, যদি সে প্রকৃত মুমিন হয়ে থাকে, তাহলে সে কখনো সে ওয়াজিস আদালতের কোর্ট কাছারিতে মিথ্যা সাক্ষী দিবে না। অন্তরের মধ্যে তার ভয় ভীতি সৃষ্টি হবে, তিনি একজন প্রতিপালক রয়েছে, তিনি আমাকে এখনই আটক করে দিতে পারেন, তিনি আমাকে এখনই আমার জবানটাকে বন্ধ করে দিতে পারে। এই যদি তার ভয় থাকে, অন্তর মধ্যে ভয় থাকে, সে অন্যায় কাজে কখনো যাবে, আমার দৃঢ় বিশ্বাস সে অন্যায় কাজে কখনো যাবে। যারা ভাব যে আমি যদি এই কাজটি করি, আমি যদি মানুষের নামে বেরিয়ে সাক্ষী দিই, আমি যদি মানুষের নামে অন্যায়ভাবে সাক্ষী দিই, মিথ্যা সাক্ষী দিই, যিনি বন্ধে বসে রয়েছেন সর্বদা মানুষকে দেখছেন, স্বামীর আইন স্বামীর বাসে তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, তিনি সর্বদা মানুষকে দেখেন, সর্ব কাজে মানুষের সকল কর্মতে তিনি সর্বদা কিন্তু দেখে থাকেন। এই কথা যদি আমরা যদি অন্তর মধ্যে বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের মধ্যে আমাদের মাঝে অন্যায় কাজ করতে হবে।